আসসালামু আলাইকুম। মসজিদ খুলে দেওয়ার আবেদন আসলে কি মসজিদের ইমাম, হাফেজ তারা রমজান মাসে তারাবির নামাজের ইনকাম বা মসজিদের ইনকামের জন্য করেছেন? ইমাম সাহেবদের বেতন এবং ইমাম সাহেবদের রুটি-রুজি, কামাই-রুজির উপর অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এ ধরনের অনলাইন প্রচারণা করছেন যে ইমামরাই মসজিদ খুলে দিয়েছে। আসলে আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই। মসজিদের ইমামরাই শুধু কেবল মসজিদ খুলে দেওয়ার জন্য কথাটা বলে নাই। মসজিদের ইমামদের থেকেও বিচ্ছিন্নভাবে হয়তো ইমামরা কেউ কেউ বলেছেন, অনলাইনে বিভিন্ন ফেসবুক পোস্ট করেছেন, কিন্তু বেশি আবেদন করেছেন যারা, তাদের মধ্যে মুসল্লিদের একটা বিরাট অংশ, যারা মসজিদে গিয়ে রেগুলার নামাজ আদায় করতে প্রশান্তি পায়। তারা যখন মসজিদে যেতে পারছিল না, তখন তাদের মধ্যেই কিন্তু মসজিদে যাওয়ার জন্য একটা জালজালা তৈরি হয়ে যায়। এবং আরও বেশি এই জিনিসটা দাবিটা জোরালো হয়েছে যখন গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে বা বিভিন্ন বাজারগুলিতে, বিভিন্ন শপিং মলে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাজারগুলিতে ব্যাপক লোক সমাগম দেখা যাচ্ছে, রাস্তায় বেরোলেই প্রচুর লোক দেখা যাচ্ছে। তো এইসব জিনিস দেখে মানুষের মনে একটা আবেগ তৈরি হয়েছে, যারা সালাত আদায় করে, যে আমরা কেন তাহলে মসজিদে সালাত আদায় করতে পারবো না? উচিত ছিল তো আসলে ওগুলোও কন্ট্রোল করা। তো এই দাবিটা শুধু ইমাম সাহেবরা তাদের ব্যক্তিগত স্বার্থে রমজান মাসে কামাই রুজির জন্য করেন নাই, আমি সে কথাটা বলতে চাচ্ছি। যে ইমাম সাহেবরা করেছে ব্যাপারটা এমন না। ইমামদের সাথে আল্লাহ তাআলা আমাকে চলার তৌফিক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইমামদের জন্য দোয়া করেছেন, হ্যাঁ। এবং পৃথিবীতে ইমামতের যেই খেদমতটা, এটা কিন্তু একটা সেরা খেদমত। আপনারা দৈনিক 5 বার যে ইমামের পিছনে ইক্তেদা করেন, দয়া করে সুযোগ পেলেই সেই ইমামকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাকে অসম্মান করা, তাকে অপমান করে কথা বলা, তার বেতন বা তার হাদিয়া এগুলিকে একটা নিকৃষ্ট ইনকামের মতো প্রচার করা, যে মনে হচ্ছে যেন কেউ আর কোনো গতি না পাইয়া তারপরে এইসব কাজ করতেছে। এইসব প্রচারণার কারণে কিন্তু আসলে মাদ্রাসায় যারা প্রভাবশালী পরিবার, তাদের বাচ্চারা আসতে চায় না, আসে না। এবং এই খেদমতগুলি যে একটা ভালো খেদমত, সেটাও কিন্তু অনেকে মূল্যায়ন করে না। যারা মসজিদে নামাজ পড়েন, তারা কিন্তু অনেকেই ইমাম সাহেবদেরকে এবং মুসল্লি মুয়াজ্জিনদেরকে কিন্তু অপমানও করেন। যারা ইমাম এবং মুয়াজ্জিন এইসব খেদমতের সাথে জড়িত, তাদের কাছে কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। অতএব আপনাদের কাছে আমার আবেদন, যে মসজিদ খুলে দেওয়ার যদি কেউ দাবি নাও করতো, যেটা আমার মনে হয়েছে যে অটোভাবেই কিন্তু এটা তারা খুলে দিতেন। কারণ যখন আস্তে আস্তে কর্তৃপক্ষ লকডাউন ঢিলা করছে, তখন দায়বদ্ধতা থেকে তারা এটা খুলে দিত। তারপরও একজন পীর ঘোষণা দিয়েছেন যে শুক্রবারের আগে খুলে না দিলে মুসল্লিরা যার যার মতো খুলে নেবে, এবং পরের দিনই মসজিদ খুলে দিয়েছে। এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এটার মধ্যে আমার কাছে কেমন জানি এটা মনে হয়েছে যে এটা হয়তো একটা দায় সারা গোছের, যে একজনকে দিয়ে বলানো হলো, তারপরে মসজিদ খুলে দিলাম। খুলে দিয়েই ব্রিফ করেছে, দেখেন যে আমরা তো মসজিদ খুলে দিতে চাইনি, আসলে আলেম ওলামা হুজুররাই মসজিদ খুলে দেওয়ার জন্য বারবার দাবি করেছেন, এই কারণে আমরা খুলে দিয়েছি। দেখেন, এই কিন্তু কায়দা করে ব্রিফ করেছে। ব্রিফ করে বুঝাতে চাইল কি, এখন যদি কখনও করোনা মহামারী আকার ধারণ করে বা মসজিদ থেকে যদি ব্যাপক হারে করোনা ছড়ায়, তখন কিন্তু এই ব্রিফকারীরা কিন্তু এই দায়িত্ব কিন্তু হুজুরদের উপরে উঠাই দেবে। অথচ মসজিদটা খুলে দেওয়ার ব্যাপারে কিন্তু হুজুররা সিরিয়াসলি, ইমাম মুয়াজ্জিনরা দাবি করেছেন, এটা কিন্তু পরিলক্ষিত হয়নি। হয়তো কেউ কেউ ফেসবুকে দু একটা পোস্ট হয়তো করতে পারে বিচ্ছিন্নভাবে, যে তাও করেছে এই কারণে যে সব জায়গায় যদি মানুষ চলতেই থাকে, তাহলে মসজিদ খোলা রেখে কী লাভ, বন্ধ রেখে কী লাভ। কিন্তু এমন যদি হতো যে সব জায়গায় লকডাউন কার্যকরী আছে, বা মানে গার্মেন্টস বন্ধ, বা মার্কেটে লোকজন নাই, রাস্তাঘাটে লোকজন নাই, তারপরেও হুজুররা বা কেউ কেউ মসজিদ খুলে দেওয়ার জন্য সরকারকে বাধ্য করেছে, তাহলে এইসব কথাগুলি বলার ভিত্তি ছিল। এখন আসুন, আসলে আলেমদেরকে ভালোবাসা, এটা কিন্তু একটা দিনই বৈশিষ্ট্য এবং সবচাইতে উন্নত মানের বৈশিষ্ট্য এটি। অতএব যার পিছনে আপনি ইক্তেদা করছেন, মনে রাখবেন তিনি কিন্তু কাবা শরীফের দিকে, মসজিদে হারামের দিকে ফিরে দাঁড়ান। আর মসজিদে হারামের ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মূলত ইমামের আনুগত্য করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার মাধ্যমে আমরা মূলত আল্লাহ তাআলারই আনুগত্য করি। অতএব বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে মসজিদের ইমামতির খেদমতগুলি, মুয়াজ্জিনের খেদমতগুলি, এগুলিকে অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে, অনেকে এগুলিকে অসম্মান করে। মসজিদের ভিতরে এমন এমন আদনা লোকেরাও ইমাম মুয়াজ্জিনদেরকে অসম্মান করে কথা বলে, হয়তো যাদের কথা গড়ে তার স্ত্রীও সেভাবে মূল্যায়ন করে না, তারাও মসজিদে আসলে অনেক সময় দেখি আর কি মাতবার হয়ে যায়। আপনাদের কাছে আমার অনুরোধ, তরুণ ভাইয়েরা যারা অনলাইনে ব্যাপক দিন প্রচার করছেন, দয়া করে
আলেম ওলামাদের সম্মান, মসজিদের ইমামের সম্মান প্রতিষ্ঠিত করুন এবং পজিটিভলি ইমামদের মুয়াজ্জিনদের যেই জাগতিক চাহিদা তো থাকতেই পারে, যখন ইমাম মুয়াজ্জিনদের সম্মান সমাজে প্রতিষ্ঠিত হবে, আলেমদের সম্মান প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু সমাজের প্রভাবশালী পরিবার যারা রাষ্ট্র কন্ট্রোল করে, ইউনিয়ন কন্ট্রোল করে, ওয়ার্ড কন্ট্রোল করে, এলাকা কন্ট্রোল করে, এমন প্রভাবশালী বহু পরিবার আছে, প্রভাবশালী ব্যক্তিত্ব আছে, তারা কিন্তু তখন তাদের সন্তানদেরকেও ইসলামিক লাইনে পড়াতে আগ্রহী হবেন। আর আমরা নিজেরাই যদি ইমাম সাহেবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, এবং অসত্যি এটা একটা অপবাদ যে ইমামরা মসজিদ খুলেছে, ইমামদের কথায় মসজিদ খোলা হয় নাই, মসজিদ খুলেছে কিন্তু বিভিন্ন পরিকল্পনা নিয়ে। এটা যারা চিন্তাশীল তারা কিন্তু বুঝেন। এখন আল্লাহর কাছে দোয়া করেন অবস্থা যেন এমন না হয় যে মহামারী আকার ধারণ করেছে এবং পরবর্তীতে, এখন তো প্রায় 1 মাস লকডাউন হলো, পরবর্তীতে আল্লাহ যেন এমন পরিবেশ না করে যে 6 মাস লকডাউন করেও পরিস্থিতি কন্ট্রোল করা যাচ্ছে না, এই অবস্থা যেন আল্লাহ তাআলা না করেন। ইমামরা আল্লাহর কাছে দোয়া করছেন। আমরা আসলে সকলেই তো একটা প্রশাসনের অধীনে কাজ করি, অতএব মসজিদে নামাজ পড়ার আবেগ কিন্তু সব লোকদের, এই সত্যটা সবাইকেই দয়া করে বুঝতে হবে।